সারাদিন পরিশ্রমের পর যখন আমরা বিছানায় আসি আর বিছানাটা যখন একদম এলোমেলো হয়ে থাকে তখন সত্যি অনেক বিরক্তকর লাগে। কারণ আমি মাঝে মাঝে যখনই কাজ করি কাজের ফাঁকে দিয়ে এসে বেডে একটুখানি রেস্ট করি, আর আমার বেডটা সবসময় একদম টিপটপ থাকলে আমার ভীষণ ভালো লাগে। তো সবসময় মানে সত্যি কথা বলতে কি আমি রাখার চেষ্টা করি কিন্তু পারি না, কারণ আমার ঘরে বাচ্চা আছে, তোমরা তো সবাই জানো। তো যার কারণে ওরা একটু এলোমেলো করে ফেলে, বকাও দিই বকাও খায়। কারণ আমার মানে সবসময় বিছানাটা একটু মানে টিপটপ থাকলে আমার ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে বিছানা চাদরটা মানে বেডশিটটা একদম সুন্দর করে এইটা হোয়াইট কালার হতে হবে। হোয়াইট কালারের বেডশিট আমার এত পছন্দ কি বলবো। তো আমি দেখো আজকেও হোয়াইট কালারের বেডশিট চেঞ্জ করে আর একটা হোয়াইট কালারের বেডশিট পাতলাম। আর মানে হোয়াইট কালার হলে আমার ভীষণ ভালো লাগে, বালিশের কভার বলো বেডশিট বলো। তো আমি এই বিছানাটার মধ্যে সব সময় হোয়াইট কালার রাখার চেষ্টা করি, আমার ভালো লাগে, ঘরটাও উজ্জ্বল উজ্জ্বল লাগে। তো ওই দিন তো দেখলে ভিডিওতে যে আমি বালিশের কভার বানিয়েছি, সেটাও একদম হোয়াইট কালারের বেডশিট দিয়েই তৈরি করা। তো সুন্দর করে এগুলো ধুয়ে টুয়ে কমপ্লিট করে রেখেছি। তো আজকে যেহেতু ভাবলাম বেডশিটটা চেঞ্জ করছি, বালিশের কভারগুলোও চেঞ্জ করে দিই। তো দেখো বালিশের কভারগুলোও চেঞ্জ করে দিয়েছি। আর এই যে দেখো ভীষণ গরম পড়ছে, কিন্তু এই গরমের ভিতরেও মানে কাঁথা চাই আমার আর আমার মেয়ের। তো এই বিছানাটার মধ্যে আমি আর আমার মেয়ে ঘুমাই, তো যার কারণে আমরা মা মেয়ে দুটো কাঁথা, তো পাতলা কাঁথা দুটো এগুলো থাকবেই। তো দেখো কি সুন্দর করে পেতে নিয়েছি। আর এই বেডশিটটা আজকেই প্রথমবার এভাবে পাতলাম। তো কেমন লাগছে বলবে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আমি মিত্রা, ত্রিপুরার ছোট্ট একটা গ্রামের মেয়ে, ছোট্ট একটা গ্রামের বউ। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করব। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখো আমি বেডশিটটা তো চেঞ্জ করে বেডটা গুছিয়ে নিলাম। এখন দেখো এই যে জানালার মধ্যে আমি মশারি কেটে লাগিয়েছি। তো লাগানোর সময় তো খুবই প্রবলেম হয়েছে, কিন্তু এরপরও এখন দেখো খুলেছি, কারণ এগুলো প্রচণ্ড নোংরা হয়ে আছে, ধুয়ে দেব। আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি। তো সকালে মেয়েকে পাঠিয়ে দিয়েছি, রাতের ভাত ছিল সেটা খাইয়ে, কারণ ভাত ছাড়া আর কোনো কিছুই খেতে চায় না আমার ছেলে মেয়ে, সে কারণে ভাত ছিল ওটা দিয়ে, রাতে সবজি ছিল ওটা দিয়ে খাইয়ে পাঠিয়ে দিলাম। এখন দেখো আমার শাশুড়ি মায়ের জন্য আমার জন্য চা বসিয়েছি। আর এদিকে দেখো ছেলের জন্য আবার রেডি করছি, কারণ ছেলে যাবে একটু পরে। তো এখানে দেখো আমি আলু সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধ করে এটাকে ম্যাশ করে নিচ্ছি। তো আজকে বানাবো আটা দিয়ে মেখে আলু দিয়ে পরোটার মতো করে দেখো বানিয়ে নিচ্ছি, হালকা একটু একটু করে ঘি দিয়ে। এটা খেতে না এতটা টেস্ট লাগে কি বলবো। হালকা একটু নুন দিয়েছি আর একটু চিনি দিয়েছি। তো দেখো সুন্দর করে সবগুলো ভেজে নিচ্ছি, আর ছেলেকে টিফিনে এগুলো দেব। আর এখানে দেখো আমি যে ভাত রান্না করেছি, তো ছেলের এদিকে টাইম হয়ে যাচ্ছে, তো ছেলেও ভাত খেয়ে যাবে, তো সে কারণে ছেলেকে ভাতটা রেডি করে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো একটুখানি ভাত খেয়ে যায়, কিন্তু এরপরও আমি ভাতটা খেয়ে গেলে আমার কাছে শান্তি লাগে। সে কারণে ছোটোবেলা থেকেই প্রথমে আগে খিচুড়ি খাওয়াতাম, এরপর মানে ভাত। তো যাই হোক, আমি মিক্সড ডাল ভিজিয়ে রেখেছি, আজকে মিক্সড ডাল রান্না করব। আর এদিকে দেখো আমার জন্য আমি চা নিয়ে নিয়েছি। তো শাশুড়ি মাকে ফাঁকে দিয়ে চা দিয়ে দিয়েছি, তো শাশুড়ি মা খেয়ে নিয়েছে, খেয়ে এখন ঘুমিয়ে আছে। তো আমি শুরু করে দিয়েছি এখন ঘরের কাজ। তো আজকে ঘরটা একটু মানে গুছাবো। তো কিভাবে গুছাবো সেটাই হচ্ছে মেন ব্যাপার। আমার আবার এই যে মানে রোগটা এটা আছে, কয়দিন পরে পরে এদিক
থেকে সেদিক, সেদিক থেকে এদিক, মানে জিনিস এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে নেব। তো এটা দেখে না আমার বর ভীষণ রাগ হয়ে যায়। বর যখন ভিডিও কলে কথা বলে যদি দেখে এদিক সেদিক করেছি, তাহলে বর না ভীষণ রাগ হয়ে যায়, বলে তোমার তো সময় নেই, তারপর তোমার শরীর ভালো থাকে না, তো একা একা এগুলো কেন করো? কিন্তু আমার কেন জানি মানে সত্যি ভালো লাগে। আর তাছাড়া তোমরা তো সবাই জানো যে ছোট ছোট দুইটা রুম, এই রুমের মধ্যে কিভাবে করলে মানে ঘরটা একটু বড়সড় লাগবে, সেটাই আমি ভাবি, সেটাই ভাবতে ভাবতে সেটিং করে নিই। এই দেখো, এই যে সামনের রুমটার মধ্যে র্যাকটা রাখা, ওখানে কিন্তু সোফাটা রাখা ছিল, তো এখন সোফাটা নিয়ে নিয়েছি আমি পেছনের রুমে। এখনও ঘর এলোমেলো হয়ে আছে, আর বেডশিটগুলো ওইভাবে রেখে দিয়েছি ধুবো। আমি যে এত কাজ করছি আমার শাশুড়ি মা কিছুই বলতে পারবে না। উনি চাটা খেয়ে ওনার নাকি শরীরটা ভালো লাগছে না, উনি ঘুমিয়ে পড়েছে। তো আমি এদিকে কাজগুলো একদম একা মনে করছি আরাম করে, কারণ ছেলে মেয়েও নেই। এই ফাঁকে আমি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিলাম। এই দেখো সামনের রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর সত্যি ভালোবেসে কোনো কাজ করলে না মানে সেটা গায়ে লাগে না। তো আমি একা একাই এইসব করছি, যার কারণে মানে সত্যি প্রচণ্ড কাজের প্রেশার, সেই কারণে আমি আর সব কিছু ক্যামেরাবন্দি করলাম না। আর তোমরা তো জানোই ঘরে ছেলে মেয়ে ছাড়া, শাশুড়ি মা ছাড়া আর কেউ নেই, তো এগুলো আমাকে একাই করতে হচ্ছে। একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু এরপরও করে নিচ্ছি। আর এই যে দুটো টেবিল নিলাম, এগুলো নেওয়ার পর মনে হচ্ছে ঘরে আরও জায়গা নেই। সত্যি কী যে করি। তো দেখো পেছনের রুমের বেডশিটটাও চেঞ্জ করার কথা ছিল, যেহেতু শাশুড়ি মা ঘুমাচ্ছে সে কারণে আমি আর শাশুড়ি মাকে ডিস্টার্ব করলাম না, ভাবলাম যে এর পরের দিনে ধোবো। তো এখানেও দেখো সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, কিন্তু কাপড়গুলো গুছানো হয়নি, ছেলের বইগুলো গুছানো হয়নি। মেয়ের বইগুলো তো গুছিয়ে নিয়েছি, তো পরে দিয়েই গুছাবো। আর এদিকে দেখো মেয়ের স্কুল ব্যাগ, কাপড় এগুলো এইভাবেই রেখে দিয়েছি, এগুলো ধুবো। আর দেখো ঝাড় দিয়ে এনে রান্নাঘরে এভাবে রেখে দিয়েছি। আর এদিকে তো রান্না চলছেই। তো দেখো এখানে বসিয়েছি আমি মিক্সড ডাল। তো কাজের জন্য না আজকে মানে মাছ ছিল ফ্রিজে, কিন্তু মাছটাও রান্না করতে পারিনি। কি করব বলো, মাছ রান্না করতে গেলে সবজি কাটতে হবে, আর মানে সবজি কাটার সময় নেই আমার। তো সে কারণে আজকে ভাবলাম মিক্সড ডাল আর হচ্ছে পটল ভাজা, আলু ভাজা, এই দুটোই বানাবো, আর কোনো কিছুই বানাবো না। আর যেহেতু শাশুড়ি মাও মিক্সড ডালটা ভীষণ পছন্দ করে আর পটল ভাজাও খাবে, তো সে কারণে আমি আর কোনো কিছুই বানালাম না। তো শাশুড়ি মা যদিও কিছুই বলবে না, কারণ উনি তো জানেই যে আমি কাজে ব্যস্ত থাকলেই এমন করি, আর না হলে কিন্তু আমি 3-4টা আইটেম প্রতিদিনই হয়। মানে 3-4টা আইটেম এই কারণে হয়, ছেলে খায় এটা, মেয়ে খায় না ওটা, এমন করতে করতে মানে ছেলের জন্য একটা, মেয়ের জন্য একটা, শাশুড়ি মায়ের জন্য একটা, আমার জন্য একটা। আমি আবার সব কিছুই খাই না যে এমন না, সব কিছুই খাই। তো দেখো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ডালটাও নামাতে পারিনি, তারপর ভাজা তো করতেই পারিনি, কাটতেই পারিনি। এদিকে সময় হয়ে গেছে মেয়েকে নিয়ে আসার, তো মেয়েকে নিয়ে আসলাম। আর এদিকে শাশুড়ি মাও ঘুম থেকে এইমাত্র উঠলো, তো বুঝতেই পারছো। তো এখন মেয়েকে বললাম যে ড্রেসটা চেঞ্জ করে একটু টিভি দেখ, এই ফাঁকে আমি রান্নাটা সেরে নিই। তো দেখাই তোমাদেরকে, এই যে দেখো মানে হাফ কেটে আমি চলে গেছি মেয়েকে আনতে। কি করব, বাকি দিন তো ছেলে থাকলে ছেলে গিয়ে নিয়ে আসে, তো আজকে যেহেতু ছেলে নেই সে কারণে আমি নিয়ে আসলাম। তো মেয়ে এসেই দেখো শরবত বানিয়েছে, শরবত বানিয়ে আমাকে 1 গ্লাস দিল, আর মেয়েও খাচ্ছে। আমার মেয়ের তো কাজই এটা, যে শরবত বানানো, মানে ঠান্ডা কোনো কিছু এভাবে বানিয়ে আমাকে খাওয়াবে। আর এদিকে কানে দেখো হেডফোন, মানে বরের সাথে কথা বলতে বলতে কাজগুলো সেরে নিচ্ছি। তো কাজগুলো সেরে এখন দেখো এসে পড়েছি পুজো দিতে। আজকে ছেলেটা না পুজো দিয়ে যায়নি, যার কারণে আমাকেই দিতে হচ্ছে। তো আজকে 2 দিন ধরে ছেলেটাও সময় পাচ্ছে না, সকালবেলা টিউশন থাকলে না ওখান থেকে এসে একদম সময় পায় না। দেখো কয়টা বেজে গেছে। ফাঁকে দিয়ে শাশুড়ি মাকে আর মেয়েকে খাবার দাবার দিয়ে দিলাম, ওরা খেয়ে নিয়েছে, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে।
আর আমার শাশুড়ি মা মিক্সড ডালটা এত ভালো পায়, উনি ভীষণ খুশি হয়ে গেছে। আমি বলছিলাম যে মা আপনি যে ঘুমাচ্ছেন, আমি আজকে মাছটা রান্না করতে পারিনি। তো শাশুড়ি মা বললো কিছুই হবে না, আজকে মিক্সড ডাল দিয়ে আরও ভালোভাবে খেয়েছি। তো সত্যি মানে ভীষণ ভালো লেগেছে এই কথা শুনে। আর মেয়ে দেখো ঘুমাতে এসেছে, আর এখানে লাইটও নেই। মানে দেখো এত পরিশ্রমের পর যখন কারেন্টটা থাকে না তখন কেমন লাগে বলো তো। একটু ভেবেছিলাম রেস্ট করব, কিন্তু সেটারও উপায় নেই, লাইটটা চলে গেছে। মেয়ে এদিকে ঘুমাতে পারছে না, মানে চিৎকার দিচ্ছে, আর দেখো কীভাবে কী করছে। আর ও না মানে বিছানাটা এমন পরিপাটি পেলে ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু নোংরা মানে করার সময় ভীষণভাবে নোংরা করে। তো যাই হোক, এখন মানে ঘরের সেটিংটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো। আমার কাছে তো বেশ ভালোই লাগছে সত্যি। এই বাড়িতে আসার পর আমি কতবার যে মানে চেঞ্জ করলাম, এদিকের জিনিস ওদিকে, ওদিকের জিনিস এদিকে। আর দেখো কাপড়গুলো ধুয়ে শুকিয়ে এনে রেখেছি, আর আগের দিনের কাপড়ও কিছু আছে, তো সেগুলো গুছানো হয়নি। আর বেডশিটটা তো চেঞ্জই করিনি, এটা পরে দিয়ে করব। আর এখানে দেখো ছেলের বইগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি, আর এদিকে দেখো মানে পাহাড় হয়ে আছে। তো যাই হোক, ওগুলো আমি পরেই গুছাবো। মেয়ের বিকেলে টিচার আসবে, তখন তো বসেই থাকি, তো তখন আমি এগুলো গুছিয়ে নেব। তো সে কারণে আর দেখালাম না। আর এদিকে দেখো কাপড়গুলো ধুয়ে এভাবে রেখে দিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। টাটা বন্ধুরা, বাই।